শুভ সকাল। আমি আগস্ট মাসে কুল গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো। প্রথমেই বলবো, আপনারা কেউ এই সময় প্রুনিং বা পিঞ্চিং করবেন না। প্রুনিং বা পিঞ্চিং করলে সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছে প্রচুর পরিমাণে ফুল আসার প্রবণতা কমে যাবে। তবে এই সময় অনেকগুলো পরিচর্যা করার আছে, যা গাছ ভর্তি ফুল আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি বন্ধুরা, আপনারা কেউ কোথাও যাবেন না, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর আমি সঙ্গে আছি সিরাজুল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট। এই সময় বন্ধুরা গাছের গোড়াতে কোনো অবস্থাতেই গোবর বা ভার্মি কম্পোস্ট দেবেন না, কারণ এতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। গাছে এই সময় নাইট্রোজেন দিলে গাছ তার ডাল বৃদ্ধিতে মন দেবে। গাছের ডাল বৃদ্ধি হলে গাছের এই সময় ফুল আসার প্রবণতা কমে যাবে। তবে এই সময় আগস্ট মাসে গাছের গোড়ায় 10-12 ইঞ্চি টবেতে 1 চামচ পরিমাণ 10-26-26 গাছের গোড়ার চারদিক দিয়ে দেব। আর 1 চামচ মিউরেট অফ পটাশ, এই দুটো খাবার গাছের ডালগুলোকে খুব শক্ত করবে এবং ফুল আসার প্রবণতা বেড়ে যাবে। আর দিতে হবে 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার ফলে গাছের খাদ্য তৈরির ক্ষমতা বৃদ্ধি পাবে। আর দিতে হবে 1 চামচ বোরন। এই বোরন দেওয়ার ফলে গাছের পাতার এই কিনারাগুলো শুকিয়ে যাবে না এবং গাছের ইলেকট্রন পরিবহন ক্ষমতা বাড়িয়ে সালোক সংশ্লেষ ক্ষমতাকে শক্তিশালী করবে, যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। এই কয়েকটা খাবারকে গাছের কোণার যে চারদিকে আমরা দিয়ে দিলাম, তারপর অল্প খুঁচিয়ে অল্প পানি ছিটিয়ে গাছের টবেরটাকে আমি মাটিগুলোকে সমস্ত ভালো করে মিশিয়ে দেব। কারণ এই সময়ে বেশি পানি দেওয়ার উচিত নয়, কারণ এখন তো এমনিই বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি চলছে। তবে যখন বৃষ্টি হবে না, তখন গাছের খেয়াল রাখতে হবে গাছের টবের মাটি যেন শুকিয়ে না যায়, যেন খটখটে না হয়ে যায়। কারণ কুল গাছ একটু জল পছন্দ করে। মাটি যেন একেবারেই ভিজে স্যাঁতস্যাঁতে না থাকে, আবার শুকিয়েও না যায়, সেটা খেয়াল করতে হবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন গাছ ভর্তি ফুল আসবে, সেই ফুলগুলো যাতে ঝরে না যায়, তার জন্য আমরা এখন থেকে গাছকে 1 লিটার জলে 1 ml মাইক্রোনিউট্রেন্ট অথবা 1 ml সিউইডস এক্সট্র্যাক্ট, যেটা হচ্ছে আপনাদের বায়োভিটা এক্স অথবা অ্যাগ্রোভিন গোল্ড, যে কোনো একটা 1 ml 1 লিটার জলে নিয়ে তার সঙ্গে 1/2 ml সিস্টেমিক ফাঙ্গিসাইড গাছে 2বার স্প্রে করে দেবো। গাছে ফুল আসার আগে গাছগুলো খুব দেখতে সুন্দর হয়। এই সময়ে বিভিন্ন কীটপতঙ্গ এবং শুঁয়োপোকার খুব উপদ্রব হয়। শুঁয়োপোকায় পাতাগুলো খেয়ে নেয় এবং গাছের ডগগুলোকেও খেয়ে নেয়। তা আমাদেরকে দেখতে হবে যে সমস্ত শুঁয়োপোকাতে যে সমস্ত গাছের পাতাগুলো কেটে দিয়েছে, বা গাছের পাতা যেগুলো হলুদ হয়ে গেছে অতিরিক্ত জল হওয়ার জন্য, সেই পাতাগুলোকে গাছ থেকে রিমুভ করে দিতে হবে। পাশাপাশি শুঁয়োপোকা বা অন্যান্য কীটপতঙ্গগুলোকে মারার জন্য 1 লিটার জলে 1 ml কীটনাশক দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে। যাদের কাছে বন্ধুরা কীটনাশক নেই, তারা
1 চামচ ডিশওয়াশ বা 1 চামচ হ্যান্ড ওয়াশ ভালো করে ঝাঁকিয়ে 1 লিটার জলে তার সঙ্গে 5 ml নিম তেল ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন গাছে আর কোনো পোকা নেই, গাছ হাসছে এবং ফুল আনার জন্য একদম তৈরি হয়ে যাচ্ছে। আমরা এই স্প্রেটা 2 বার করব, 2 বার দেব। সেই 2 বার যে দেব, একবার দেওয়ার থেকে আরেকবার দেওয়ার ডিস্টেন্স থাকবে 7 থেকে 10 দিন। তাহলেই আমাদের গাছ রেডি ফুল আনার জন্য। ফুল আসার পরবর্তী ভিডিও আমি ফুল এসে গেলে আপনাদেরকে আবার দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আপনাদের বাগানি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন, যাতে আমি উৎসাহ পাই আরও নতুন ভিডিও করার জন্য। এই কথা বলেই আমি এই ভিডিওটা শেষ করছি। আবার পরবর্তী ভিডিও আপনাদের সামনে এনে হাজির করব।